শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। তো দেখো, আজকে নতুন সকালে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ বাজ সেরে নিয়েছি। সেরে নিয়ে তারপরে দেখো চলে আসলাম রান্নাঘরে। একটু মেয়ের জন্য একটু প্রেশার কুকারে সেদ্ধ ভাত বসালাম, আর এদিকে আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিলাম। তো দেখো, সেদ্ধ ভাতটাও আমার হয়ে আসছে, আর এদিকে আমার চা আমার হয়ে গেছে। চা আমি খেয়ে নিলাম। চা খেয়ে এখন চলে আসলাম ঘরের কাজ বাজ করার জন্য। তো দেখো, বাসি বিছানাটাকে তুলে নিচ্ছি। বিছানাটা তুলে নিলে না ঘরের কাজ করতে অনেকটাই সুবিধা মনে হয়। তো এই বিছানাটা না তুললে না ঘরের অন্য কাজ করলেও মনে হয় না যে পরিষ্কার পরিষ্কার। বিছানাটা যদি তুলে নেওয়া হয় পরিপাটি করে, তাহলে ঘরের একদম সব কাজ, আর ঘরটা দেখতেও ভালো লাগে। আর না হলে কিন্তু দেখতেও খারাপ লাগে না বিছানাটা নোংরা হয়ে পড়ে থাকলে। তো দেখো, বিছানাটা ভালো করে আমি ঝেড়ে গুছিয়ে নিলাম। গুছিয়ে এখন দেখো ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এদিকে মামাম তো স্কুলে যাবে, তাই মামাম তো এখন স্নান সেরে নেবে। সেরে নিয়ে তারপরে খেতে দেবো। তো ওকে খেতে দিব, তারপরে ও স্কুলে চলে যাবে। তো এদিকে দেখো স্নান টান সেরে যে রেডি হয়ে গেছে, তো খেয়েও নিল, আর এই যে এখন চলে যাচ্ছে। তো দেখো, মামামকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে এদিকে আমি কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম, তো সেগুলো কাচাকুচি করলাম। আর কাচাকুচি করে একেবারে স্নানটাও সেরে নিয়েছি। সেরে নিয়ে এই যে এখন হচ্ছে ছাদে চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে। তো দেখো, জামা কাপড়গুলো মেলে চলে যাব রান্নাঘরে রান্না করার জন্য। তো দেখো, এদিকে আমি রান্নাটা এখন বসিয়ে দিয়েছি। দেখো, রান্না হচ্ছে। আজকে বিনস আলু ভাজা করব, আর হচ্ছে নিরামিষ তরকারি করব। একটা মানে কুমড়ার ডোকা, আলু, বেগুন সব কিছু দিয়ে একটা নিরামিষ তরকারি করব, আর করব হচ্ছে ডাল। তো দেখো, এখন আমার রান্না বান্না কমপ্লিট, আর এদিকে এখন আমি বাসনগুলো নিয়ে চলে আসলাম কলপাড়ে ধোয়ার জন্য। তো দেখো, আমি এইভাবেই মানে একটার পর একটা কাজ এভাবে গুছিয়েই করে থাকি, যে কোনটার পরে কোনটা করব সেটা আমি মাথা আগে ঠিক করে রাখি যে কোনটার পরে কোন কাজটা করব। তো এইভাবেই আমি সংসারের সমস্ত কাজগুলো সময়ের মধ্যে শেষ করি। তারপরে এরপরে আমার কিছু সেলাইও আছে, সেগুলো নিয়েও বসতে হবে, তাই ফটাফট করে সমস্ত কাজ সেরে নিজের সেলাই কাজটাতেও বসতে হবে বলে বসে পড়ি। তো দেখো, এখানে এখানে হচ্ছে দিদির সাথে একটু গল্প করছিলাম। তো দিদিও এখন এই যে কিছু জামা কাপড় কাচবে, আর হচ্ছে বাসনও আছে ধোবে। তো আমি করে গেলে তারপরে এখানে বসে করবে, তো আমরা তো এখানেই কাজ করি। তো দেখো, অল্প একটু জায়গায়। দেখো, এদিকে আমার বাসনগুলো গল্প করতে করতে হচ্ছে ভাজা হয়ে গেল, আর এখন আমি ধুয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে শুকাতে দিয়ে দেবো। তো দেখো, এই যে ধোয়াও হয়ে গেছে, এনে এখন এই জল ঝরানোর জন্য টেবিলের মধ্যে রেখে দিচ্ছি। জলটা ঝরে গেলে তারপর ঠিক জায়গা মতো রেখে দেবো ঝুড়িতে। তো তারপরে আমি একটু সেলাই নিয়ে বসবো, মানে এরপরে খাওয়া দাওয়াটাও করে নিয়েছি, তো সেটা আর শেয়ার করিনি। তো খাওয়া দাওয়া করে একটু তারপরে এই যে বসে পড়লাম। তো বসে থাকলে তো লেট হয়ে যাবে, তো তাই কাজটা নিয়ে বসে পড়লাম। তো মাঝে 2-1 দিন হয়তো থাকে না, তখন কিন্তু রেস্ট করা হয়। আমার যদি কাজের চাপ থাকে তখন কিন্তু রেস্টও পাওয়া যায় না একটুও। মানে যখন কাজের চাপ থাকে তখন রেস্ট করার কোনো সময়ই থাকে না। আর আমি হচ্ছে এই যে এগুলো সেলাই করি, তো এগুলো হচ্ছে পর্দা, দেখি তো বুঝতেই পারছো। তো পর্দা সেলাই করছি, তো এগুলো সেলাই করে তারপরে পাঠিয়ে দিব। তারপরে আবার বিকালে কাজ বাজ করবো। তো বন্ধুরা দেখো, সেলাইটা করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। তারপরে একদম সন্ধ্যায় চলে আসলাম। তো সন্ধ্যায় দেখো, এখন খাবো হচ্ছে পাস্তা সবাই মিলে। এই যে দিদি বাড়ছে, তো সবাইকে দিবে, আমার জন্য আমাকেও ডাকলো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।